কিছুই খাচ্ছেন না দাদা? আরে খাবো কি করে, মুখ দিয়ে তো নামছেই না। কেন দাদা, তোমার কি শরীর খারাপ? গুলি মারো শরীর খারাপে। ওসব শরীর খারাপ টারাপ আমার হয় না, টেনশন হচ্ছে টেনশন। আবার কিসের টেনশন দাদা? ছি 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 ছি, তোরা জিজ্ঞেস করছিস কিসের টেনশন? ঘড়ি দেখতে ভুলে গেছিস? সে কখন বড় বৌমা বেরিয়েছে, ডিনারের টাইম হয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না। টেনশন হবে না? টেনশন হবে কেন দাদা? বড় বৌমা তো আর একা যায়নি, আদি সঙ্গে গেছে তো। আমিও সেই জন্য চিন্তা করছি না দাদা। কতদিন পর ওরা দুজনে একসঙ্গে বেরোলো বলুন তো? এতদিন পরে দুজনে বেরিয়েছে, আমার মনে হয় ডিনার করে তবেই ওরা ফিরবে। ও মা, সে কি কথা? বাইরে খেয়ে আসবে কেন? আর বাইরে যে খেয়ে আসবে সে কথা বাড়িতে একবারও জানিয়েছে? নাইবা জানালো। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তাতে? না না না, এখন আর বাড়িতে বুঝলি দিদি কোনো কিছুতেই মহাভারত অশুদ্ধ হয় না। ওসব ছিল আমাদের বেলায়, পান থেকে চুন খসবার কোনো জয়ই ছিল না। কেন রে, এই বাড়িতে তোরা কোন কষ্টে ছিলি? মহা কষ্টে না থাকলেও কড়া নিয়মের মধ্যে ছিলাম। এখন না হয় দেখছি নিজের ছেলের বউদের বেলায় মেজদা শাসনের গিট একেবারে আলগা হয়ে গেছে, কিন্তু আমাদের বেলায় যত নিয়ম যত পর্দা সবই একেবারে অব্যাহত ছিল। সত্যি ভাই, তুই কিন্তু অনেক বদলে গেছিস। এতটা যে তুই কি করে বদলালি কে জানে। আর তোর সেই কড়া শাসন, বাপ রে বাপ, সে কড়া শাসনই বা কোথায় গেল বাপু বানি জানে। দেখ, এত রাত হয়ে গেছে, এত রাত অব্দি বাড়ির বউ বাড়ির বাইরে, কোনো খোঁজ খবর নেই। কই তোর একটা টু শব্দ আছে? নেই তো। কেন কিছু বলবো? বলতে পারো দিদি, কেন বলবো? ও তো আমার পারমিশন নিয়ে গেছে। আর তোমরা কি যেটা নিয়ম ভাঙা বলছো, যেখানে সে আমার পারমিশন নিয়ে গেছে সে কোনো নিয়ম ভাঙেনি। বড় বৌমা এই বাড়ির কোনো নিয়ম ভাঙেনি, কোনো নিয়ম ভাঙেনি। এই বাড়ির নিয়মের প্রতি কার কতটা শ্রদ্ধা আছে সেটা আমার জানা আছে দিদি। আমাকে নতুন করে এসব বোঝাতে এসো না। বড় বৌমা কোনোদিন এই বাড়ির নিয়ম ভাঙেনি, আর আশা করি কোনোদিন ভাঙবেও না। সেই আস্থা আমার বড় বৌমার উপরে আছে। সে আমার পারমিশন নিয়ে আজ নিজের স্বামীর সাথে গেছে, তাতে আমি কোনো দোষ খুঁজে পাই না। মেজদা, তোমার বড় বৌমার প্রতি তোমার এই বিশ্বাস আর অন্ধ স্নেহ কতদিন কিভাবে থাকে সেটা আমিও দেখব। রাধেশ্যাম, রাধেশ্যাম। করেনি মানে? আপনি দেখতে চান কি করার আছে আর কি নেই? আপনার সাহস কি করে আপনি আমাকে ধাক্কা মারছেন? আমাকে মাথা গরম করবেন না। মাথা গরম? আপনি দেখছেন না এই লোকটা কি করছে? তখন কি ভুলে যাবেন না, এটা হসপিটাল। হ্যাঁ, হসপিটালে এসে দাদাগিরি করছে। রাস্তার ছেলে, একটা ছোট লোক, স্কাউন্ড্রেল। আমি রাস্তার ছেলে? হ্যাঁ, আমি রাস্তার ছেলে। আপনি কি? শাট আপ। আপনি যান দাদা, আপনার কাগজপত্র আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। চলুন 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 চলুন, তারা আছে তাই পার পেয়ে গেলেন। যদি সময় থাকতো এই বড় লোক আর ছোট লোকের হিসেবটা বরাবর করে দিতাম। এই কি বলছিস তুই? প্লিজ কাম ডাউন, কাম ডাউন। গেট লস্ট। কি হলো? আর কতক্ষণ ওয়েট করবো আপনাদের জন্য? অ্যাকচুয়ালি প্রচন্ড শকেই এরকম হয়েছে। বাচ্চা মানুষ তো আতঙ্কেই একদম সেন্সলেস হয়ে গেছে, তাহলে ভয়ের কিছু নেই।
ডাক্তারবাবু ওর জ্ঞান ফিরছে না কেন? ফিরে আসবে। অ্যাকচুয়ালি ওর একটা হিডেন এক্সাইটমেন্ট এখনো রয়ে গেছে। মা, শুনছো? শুনছি, বলো। বলছিলাম যে 11টা তো বেজে গেল, বড় বৌমারা তো এখনো ফিরলো না। তো চিন্তা কিসের? এই তো কিছুক্ষণ আগে তুমি বললে যে কতদিন পর আদি আর বড় বৌমা একসাথে বেরিয়েছে। ঘুরে বেড়া, কি অসুবিধা আছে? না, অসুবিধা কিছু নেই, আমারও তো ভালো লাগে ওরা দুজনে হেসে খেলে ঘুরে বেড়ালে। কিন্তু কিন্তু আবার কি? বলছিলাম যে আমার মনে হয় ওদের এবার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কি সব বলছো বলো তো শিপ্রা? কিসের সিদ্ধান্ত? উফ, কিসের আবার? যার জন্য এই গণেশ পুজো করছি বাড়িতে। কিন্তু কিন্তু দেখো, আমরা চাইলেই তো আর হবে না, ওরা চায় কি না চায় সেটাও তো জানা উচিত। শোনো না, আমি 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 বলছিলাম যে দেখো, তুমি তো বাবা, তুমি একটু আদিকে বোঝাও না, ওকে বলো না যে এবার একটা বাচ্চা আসা খুব দরকার। শিপ্রা, বোকা বোকা কথা বলো না। তোমার ছেলে ক্লাস 1-2-তে পড়ে না যে তাকে ডেকে আমি আমার ঘরে বোঝাবো? বোঝানোর না। বুঝতে পারছি সবই, কিন্তু তুমিও তো জানো আদি আমাদের কিরকম। ওকে জোর করে ওর কাঁধের উপর দায়িত্ব না চাপিয়ে দিলে ও কোনো দায়িত্ব নেয় না। তুমি বুঝতে পারছো না কেন? হ্যাঁ, স্পষ্টভাবে বুঝতে পারছি। ওর ঘাড়ে দায়িত্ব চাপাবে বলে আমাকে সেই দায়িত্ব দিচ্ছ, যাতে আমি ওই দায়িত্বগুলো ওর ঘাড়ে চাপাই, তাই তো? না মানে আলাদাভাবে কোনো মানে নেই। এই যে ও দায়িত্বহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে না, এর জন্য কিন্তু তুমি দায়ী। আমি? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকে যা চেয়েছে মুখের সামনে তুলে দিয়েছো, ঠিক তাই? হ্যাঁ, তা তো বলবি। সারাটা জীবন তো শুধু তুমি আমাকেই দোষ দিয়ে এসছো। অদ্ভুতভাবে রিয়্যাক্ট করো না প্লিজ। আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি অন্য একটা কথা ভাবছি। এই যে ওদের সন্তান হচ্ছে না, ওদের আদির কোনো দোষ নেই তো? কি বলছো তুমি? বলছি ওদের যে সন্তান হচ্ছে না, এতে আদির কোনো প্রবলেম নেই তো? আই মিন ফিজিক্যালি কোনো প্রবলেম নেই তো? শুধু আদি কেন, বড় বৌমারও সমস্যা থাকতে পারে। থাকতেই পারে, সেটা আমি অস্বীকার করছি না। তার জন্যই ভাবছিলাম যে ওদের উচিত একটা ভালো ডাক্তারের কাছে যাওয়া, সেটা ওদের করা উচিত। হ্যাঁ, কিন্তু ডাক্তারকে দিয়ে চেক আপ করালে সত্যি যদি কোনো সমস্যা দেখা দেয়? না না, আমি এসব কি অলক্ষণে কথা ভাবছি। না না, আমি কালই বড় বৌমার সাথে কথা বলবো। আমি বলবো ছেলে মেয়ে যা হয় হোক, এবার একটা কিছু হওয়া উচিত। আর দেরি করা ঠিক হবে না। বুলমনি, তুমি লাড্ডু নিয়ে এসছো, আমি নেব। আমরা গরিব মানুষ, আমাদের ভগবানও আলাদা, প্রসাদও আলাদা। কোথায় ছিলে তুমি এতক্ষণ? তোমার মিনিমাম সেন্সটুকু নেই? তোমার জন্য আমাকে সবার কাছে যা নয় তাই কথা শুনতে হয়েছে। চুপ করে আছো কেন? আনসার মি, উত্তর দাও। উত্তরটা আমি দিচ্ছি।